আজকে একটি বিশেষ এবং সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ রান্না করব মুগ ডাল দিয়ে গরুর মাংস। মুগ ডালের সাথে গরুর মাংসের এই কম্বিনেশন আপনার রসনায় এক নতুন স্বাদ এনে দেবে। এইটা শুধু সুস্বাদুই নয়, বরং ভীষণ লোভনীয়। চলুন দেখি কিভাবে সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারি। লো আঁচে 1 কাপ মুগ ডাল হালকা সোনালি করে ভাজবো। নাড়তে থাকতে হবে যাতে সবগুলো ডালের সমান তাপ পায়। হয়ে গেছে। এবার ভাজা ডালটা একটা বাটিতে নিয়ে পানি দিয়ে দিব আর ডালটা 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এবার মাঝারি আঁচে কড়াইতে তেল দিব 1/2 কাপ, সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজ 2 মিনিট একটু ভেজে নেব। এবার আস্ত মশলার মধ্যে দিব দারুচিনি 3টি, এলাচ 4-5টি, লং 6-7টি আর আস্ত গোলমরিচ দেব 10 থেকে 12টি, সাথে 2টি তেজপাতাও দিয়ে দিব। এবার মশলার সাথে পেঁয়াজ আরও 2 মিনিট রান্না করব। 30 মিনিট পর মুগ ডালটা ভালো করে ধুয়ে নেব। এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ মাংসটা নিয়েছি। আপনারা চাইলে খাসির মাংস দিয়ে রান্নাটা করতে পারেন। লবণ দিয়ে দিব স্বাদ মতো। মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ আর হলুদের গুঁড়া 2 চা চামচ। এবার মাংসের সাথে মশলা ভালো করে মিশিয়ে নেব। দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। এবার 2-3 মিনিট মাংসটার সাথে মশলাগুলো খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেব। মাংস 10 মিনিটের জন্য ঢেকে দেব, কিন্তু মাঝে অবশ্যই মাংসটাকে নেড়ে দিতে হবে। এবার 1 কাপ গরম পানি দিয়ে মাংসটা 10 মিনিটের জন্য কিছুটা সেদ্ধ হতে দিব। এখন ঢাকনা খুলে মাংসটা একবার নেড়ে নিব। আর ধুয়ে নেওয়া ডাল দিয়ে দিব। ডালটা মাংসের সাথে 2-3 মিনিট কষিয়ে নেব। এবার গরম পানি দিয়ে দিব 3 কাপ। আর যে কোনো মাংস রান্নায় আপনারাও মাংসে গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে মাংসের স্বাদ কিছুটা বেড়ে যায়। আর মাংসটা এখন ঢেকে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট হয়ে গেছে, মাংস আর ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার মাংসে 1 চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ গরম মশলা গুঁড়া, সাথে 3-4টি আস্ত কাঁচামরিচ দেব। এখন একদম লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এই 5 মিনিটে ঢাকনাটা খোলার কোনো দরকার নেই। 5 মিনিট পর যখন ঢাকনা খুলবেন, কি চমৎকার সুঘ্রাণ! ব্যাস, এখন নামিয়ে নেব। ভাত, পোলাও অথবা রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এই চমৎকার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ার। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।